চার দেয়ালে ঘেরা একটি বিনোদন কেন্দ্র, যার ভেতরে হরেক রকম রাইডের সমাহার। ছুটির দিনগুলোতে নগরবাসী সেখানে ঘুরতে যান। পশু নয়, তবে পশু সদৃশ সিমেন্টের তৈরি পশু পাখি ও বাহারি রকমের শিশুদের মনোরঞ্জনের খেলনা বা রাইডের সমারোহ নিয়ে 2006 সালে 12.21 একর বা 4.94 হেক্টর জমিতে নির্মিত হয়েছিল এই পার্কটি। বলছি রাজশাহীর নওদাপাড়ার বড় বনগ্রাম এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্কের কথা। তবে এই বিনোদন কেন্দ্রের নাম তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বামী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে হওয়ায় গত 15 বছরেও এই পার্কের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ক্ষমতার রদবদলের পর থেকে অযত্নে আর অবহেলায় এই বিনোদন কেন্দ্রটি অর্ধমৃত হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি যে তারা যদি রাইডগুলো আবার পরিপূর্ণভাবে তৈরি করে, তাহলে আমাদের মনে হয় যে বাইরের লোকজন বা বাইরের ট্যুরিস্টরা এসে তারাও একটু বিনোদন বেশি পাবে। এগুলো নতুনভাবে রিপেয়ার করে আরও উন্নত করা উচিত। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে আমরা টিকিট কেটে যেহেতু এখানে আসি, সো আমরা বাচ্চা নিয়ে তারপরে শুক্রবারের দিন তারপরে ফ্যামিলি নিয়ে যে কোয়ালিটি টাইম কাটাতে আসি। সো যদি এই যে বিভিন্ন রাইডগুলো নষ্ট হয়ে পড়ে আছে, তারপরে বাচ্চারা যেই সুড়সুড়িগুলো, তারপরে বিভিন্ন গাড়িগুলো যেগুলো বাচ্চারা ফ্রি রাইড পায়, ওগুলো যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে ওগুলো যেন খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারে। এখানে এসে যেন একটা কোয়ালিটি টাইম তারা পার করতে পারে, এটাই আমাদের আশা। এখানে গ্রিনারি বৃদ্ধি করে, পেডিস্ট্রাইন জোনগুলো আরও ইজি করে দেয়। ওভারঅল ল্যান্ডস্কেপিং ভেরি নাইস, বাট এখানে বাচ্চাদের যে হাঁটা চলার ক্ষেত্রে অনেক সময় পড়ে যাচ্ছে। তো এটা তো নতুন করে কিছু করার নেই, কিন্তু পরিষ্কারটা করলে, ক্লিন করলে, গ্রিনগুলো আরও সুন্দর করে উজ্জীবিত করলে সবার জন্য ভালো হয়। অল্প কিছু দর্শনার্থী এখনও নিজেদের ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে ঘুরতে আসে এ পার্কে, তবে অধিকাংশ রাইডগুলোই এখন নষ্ট। অবিলম্বে এই পার্কটির সংস্কার করা না হলে দর্শনার্থী হারাবে বলে মনে করছেন ইজারা গ্রহীতা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল। আসলে শহীদ জিয়া শিশু পার্ক শুধু এই নামটির কারণেই রাজশাহীর একমাত্র বৃহৎ শিশু পার্কটি বিগত 17 বছর ধরে অবহেলিত হয়ে আছে, যেটা শুধুমাত্র বিগত যে স্বৈরা শাসক শুধু শহীদ জিয়া নাম থাকার কারণে এই পার্কটিতে বিগত 17 বছর একটি টাকা ইনভেস্টমেন্ট করেনি। যাদের দ্বারা পরিচালনা হয়েছে তারা নিজেরাও এই পার্কটাকে জোকের মতো চুষার মতো রক্ত চুষেছে, শুধুই ইনকাম করেছে, রাইডসগুলোকে পুরোপুরিভাবে বিকল করে ফেলেছিল। যার 90% রাইডস বিকল করে রেখে দিয়েছিল এরা। এখান থেকে রাইডসগুলো যেন ওখানে প্রতিস্থাপন করছে। এখন আমরা দেখেছি চিড়িয়াখানার সকল পশুদেরকে ওখান থেকে নিধন করে দিয়ে, আমি ওটাকে একেবারে কনস্টলি বলি যে ওটাকে নিধন করে দিয়ে ওইটাকে একটা পার্ক হিসাবে চালু করা হচ্ছে, যেটাও অনৈতিক। এবং আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, যার যেখানে দরকার তাকে সেখানে রাখতে হবে। এখানে শিশু পার্ক, এটা শিশুদের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে। চিড়িয়াখানার জন্য সেখানে চিড়িয়াখানা নামে যা যা করা দরকার, যা যা বরাদ্দ থাকা দরকার সেটা করছে। আমরা দেখেছি বিগত দিনে, আমার কাছে ইনফরমেশন আছে যে রাসেল পার্ক নামে নতুন একটি পার্ক তৈরি করা হয়েছে, সেখানেও একেবারে মাছি ছাড়া আর কিছু থাকে না। সেখানে এখানকার বরাদ্দের যে শিশু খেলনাগুলো, রাইডসগুলো ছিল ওখানে অবৈধভাবে বসানো হয়েছে, সেটারও আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আমি চিড়িয়াখানাতে আবার নতুন করে পশু পাখি নিয়ে এসে সেখানকার যে রাইডসগুলো আছে সেগুলো আমাদের এখানে হস্তান্তর করার আবেদন জানাই। উল্লেখ্য, প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের প্রধান বিনোদন কেন্দ্রের একটি জিয়া পার্ক 19টি রাইডস আইটেম ও 70টি প্লে গেমস নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে অধিকাংশ রাইডসই অকেজো, যার কারণে বিনোদন প্রেমীরা এখন আর এ পার্কে ভিড় জমান না বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তানভীরুল আলম তোহা, ধূমকেতু নিউজ, রাজশাহী।